কেমন হবে যদি আমরা আপনাদের বলি যে এই শিপিং কন্টেনারটাকে আমরা একটা লাইফ সেভিং মেডিকেল ক্লিনিকে বদলে দিতে পারি? কাজ শুরু করার আগে শিপিং কন্টেনারগুলো দেখতে ঠিক এরকম থাকে, কিন্তু কাজ শেষ হওয়ার পর এটার ভেতরটা দেখতে ঠিক এইরকম হয়ে যাবে। ভিডিওর শেষে আমাদের তৈরি এই ক্লিনিকটা ম্যাসাচুসেটসে পাঠানো হবে। তবে এই ভিডিওতে আমরা শুধু এই একটা কাজই করছি না, আমরা সারা বিশ্বের এমন 5টা দুর্গম জায়গায় এই বিশেষ ক্লিনিকগুলো পাঠাবো যেখানে ডাক্তার দেখানো প্রায় অসম্ভব ব্যাপার। এই ভিডিওতে অনেক কাজ বাকি, চলো কাজ চালিয়ে যাই। নোলান, আগে কখনো এই জিনিসটা চালিয়েছো? না, মনে হয় হাতটা এখানে রাখতে হয়। ও ভাই দারুণ। আচ্ছা, এই নাও। এটা দিয়ে কি করব? জানি না, আমাকে শুধু কাটতে বলা হয়েছে। ট্রাকে সেই ক্লিনিকটাকে তার চূড়ান্ত গন্তব্যে নিয়ে যাওয়ার আগে আমাদের হাতে মাত্র কয়েক ঘন্টা সময় ছিল। প্রতিটা ক্লিনিক এমন ভাবে কাস্টম বিল্ড করা হয়েছে যাতে এগুলো যে কমিউনিটিতে যাবে সেখানে মানুষদের সব চাহিদা পূরণ হয়। অবাক করা বিষয় হলো ক্লিনিকগুলো পুরোপুরি কলেজ স্টুডেন্টরাই বানিয়েছে। 2013 সালে বিল্ড যাত্রা শুরু করার পর থেকে এই স্টুডেন্টরা 24টা দেশে 60টা ক্লিনিক পাঠিয়েছে আর প্রায় 2 লক্ষেরও বেশি মানুষের জীবনে পরিবর্তন এনেছে। আমাদের এখানে আরো কিছু কাজ বাকি রয়েছে, তবে চলুন টেক্সাসে গিয়ে দেখে আসি ম্যাথ কি করছে। আমরা এখন টেক্সাসের চেস্টার নামের একটা ছোট্ট শহরের দিকে যাচ্ছি, যেখানে আমরা এই লাইফ সেভিং ক্লিনিকটিকে পৌঁছে দেব। শহরটা অনেকটা দূরে অবস্থিত হওয়ায় জরুরি মুহূর্তে চিকিৎসা পাওয়া অনেকটাই কঠিন। এই বছরই চেস্টারের একটি স্কুলে 2বার মেডিকেল ইমার্জেন্সি হয়েছিল, যেখানে অ্যাম্বুলেন্স আসতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল। আর যখন সাহায্য পাওয়া এতটাই কঠিন তখন প্রত্যেকটা মিনিটের দাম অনেক। টেক্সাসের চেস্টারের এটা প্রথম মেডিকেল ক্লিনিক। ভাবা যায় না, আমরা যখন প্রথম দেখেছিলাম এটা একটা ছোট্ট কাঠের শিপিং কন্টেনার ছিল, আর এখন সেটা তৈরি হয়েছে একটা পরিপূর্ণ মেডিকেল ক্লিনিক হিসেবে। এটার সবচাইতে ভালো দিক হলো এখানকার টেলি হেলথ সেন্টার। একজন ডাক্তার এখানে অনলাইনে থাকবেন আর আমরা এখানে বসে সমস্যাগুলো তাকে খুলে বলবো আর তিনি আমাদেরকে চিকিৎসা করে দেবেন, আর এভাবেই সমাধান হয়ে যাবে। এই নতুন ক্লিনিকটা দেখাশোনা করবে টিম্বার, এই শহরেরই মেয়ে যে চেস্টারেই বড় হয়েছে। আমি সমস্যার সমাধান করি, মানুষের পাশে দাঁড়াতে ভালো লাগে, আমার মনটা কেয়ারিং। তবে এসবের পেছনে বড় অনুপ্রেরণা হলো আমার মা। তুমি তো আমাকে কাঁদিয়ে ছাড়বে, আমি ওকে নিয়ে গর্ব করি। আমার মনে হয় এই পৃথিবীতে আমি এসেছি শুধু মানুষের সেবা করতে আর আমার পরিবার ও সমাজকে আগলে রাখতে। আমি হয়তো একটু ইমোশনাল হয়ে পড়ছি, আমি আসলে এরকমই। এটাই আমার নিজের শহর আর আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। চেস্টার টেক্সাস, আপনারা সবাই গিয়ে ক্লিনিকটা দেখে আসুন। আপনারা এখানে সময় করে আসার জন্য আমরা কৃতজ্ঞ। এখন পুরো শহরটাই তাদের ঘরের কাছেই উন্নত চিকিৎসার সুযোগ পাবে। এটা সত্যি সমাজের উপকারে আসবে। অনেকে জীবনে হয়তো প্রথমবার হাতের নাগালে এভাবে স্বাস্থ্যসেবা পাবে। পৃথিবীর অন্য প্রান্তে নাইজেরিয়ার একটি হাসপাতালে আমাদের দ্বিতীয় ক্লিনিকটা পৌঁছে গেছে। এটা শিশুদের ওপেন হার্ট সার্জারির সুবিধা দেবে, যা আগে সেখানে কল্পনা করা যেত না। নাইজেরিয়ার মতো জায়গায় ওপেন হার্ট সার্জারি কতটা সহজলভ্য? এটা একদমই সহজলভ্য নয়। সত্যি বলতে নাইজেরিয়ায় একজন রোগীর ওপেন হার্ট সার্জারি হওয়ার সম্ভাবনা 0.00006% মাত্র। নাইজেরিয়ায় আমাদের আগের কাজের অভিজ্ঞতা থেকে জানি, যদি কোনো রোগীর হৃদরোগ থাকে তবে সেখানে সাহায্য পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যদি আমাকে এই অপারেশনের জন্য আমেরিকাতে যেতে হতো তাহলে আমার প্রায় 50,000 থেকে $1,17,000 খরচ হতো, যেটা খুবই বড় অঙ্ক। তাই এখানে এসে যখন জানলাম যে এত কম খরচে এই চিকিৎসা সম্ভব, তখন আমার কাছে ওটা ফ্রি মনে হয়েছিল। আর এই কারণেই নতুন মেডিকেল ক্লিনিকটা পাঠানো এত জরুরি ছিল, কারণ এটা ডাক্তারদের আরো বেশি রোগীকে দেখতে এবং সুস্থ করতে সুযোগ করে দেবে। বিনামূল্যে হার্ট সার্জারির এই সুযোগ অনেক জীবন আর পরিবারকে পুরোপুরি বদলে দিয়েছে। শুধুমাত্র এই বছরেই এই ক্লিনিকটা এই এলাকার আরো 2000 মানুষকে সেবা দেবে। এই ফ্রেমগুলো আর ক্লিনিকগুলো আমরা বানাচ্ছি বলেই কেউ এমন একটা সুযোগ পেয়েছে যা এই সংগঠন ছাড়া হয়তো কোনোদিনও সম্ভব হতো না। আর তাই হয়তো আমার মনে হয় এর চেয়ে মহৎ কাজ আর কিছু হতেই পারে না, এর চেয়ে ভালো কিছুই নেই। আমরা ইউক্রেন যুদ্ধের ফ্রন্ট লাইনেও একটা ক্লিনিক পাঠিয়েছি, যাতে সেখানকার মানুষের কাছে প্রয়োজনীয় চিকিৎসার সরঞ্জাম পৌঁছে যায়। যুদ্ধ চলার কারণে অনেক হাসপাতাল ধ্বংস হয়ে গেছে, যার ফলে সেখানে বেসিক চিকিৎসাও এখন খুব সীমিত। এখানে অনেক মানুষ ছিল যাদের সাহায্যের খুব দরকার এবং সাহায্য করার কোনো জায়গা ছিল না। কি আর করা যাবে বলুন, খারাপ লাগে। তাই ডার ফাউন্ডেশনের সাথে মিলে আমরা নিশ্চিত করেছি যাতে স্থানীয় ডাক্তারদের কাছে মানুষকে বাঁচানোর জন্য সব ধরনের প্রয়োজনীয় সরঞ্জাম থাকে। যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেও বিল্ডের আরো 4টে ক্লিনিক চালু আছে। এই ক্লিনিকগুলোকে এত দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার পেছনের মূল শক্তি হলো নিউরোগাম। অনেক কোম্পানি ভালো কাজ করার কথা বলে, কিন্তু নিউরোগামের প্রতিষ্ঠাতারা সম্প্রতি আমাদের সাথে আফ্রিকাতেও এসেছিলেন। তারা আমাদের সাথে মিলে শিশুশ্রম কমাতে এবং বিস ফিলান্থ্রপির কাজেও সাহায্য করেছেন। তারা মানুষকে সাহায্য করতে এতটাই নিবেদিত যে তারা এই বিশেষ লিমিটেড এডিশনের টিনগুলো তৈরি করেছে। এগুলো কিনলে পুরো টাকাটাই এই ধরনের মহৎ কাজে ব্যয় হবে। তারা এ থেকে 1 পয়সাও লাভ করছে না। আপনি যদি বিস ফিলান্থ্রপির কাজগুলো পছন্দ করেন তাহলে লিংকে যান অথবা কিউআর কোডটা স্ক্যান করুন। কাজের ভাগে একটু শক্তি বাড়ান।
চতুর্থ ক্লিনিকটা যাচ্ছে কেনিয়ার এক উপকূলীয় এলাকায়, যেখানে পরিষেবা প্রায় নেই। সেখানে এটা ক্লাব ফুট রোগের চিকিৎসায় সাহায্য করবে। এটা হলো ক্লাব ফুড। চিকিৎসা না করলে ভাবুন তো আফ্রিকার গ্রামে একজন মানুষের কি কষ্ট হবে, যেখানে জল আনতে আর স্কুলে যেতে বা বেঁচে থাকার টানে কিলোমিটারের পর কিলোমিটার পথ হাঁটতে হয়। ইনি হলেন স্কট। 14 বছর ধরে তিনি এবং তার টিম মাত্র একটা ছোট্ট ঘরে এই শিশুদের সেবা দিয়ে আসছেন। কিন্তু এই এলাকায় হোপ ওয়ার্কসের কাজ শুরু করার আগে আমানির মতো অনেক মানুষ বিনা চিকিৎসায় বড় হয়েছেন। আমি একজন কৃষক। আমি আমার বাড়ির আশেপাশেই চাষাবাদের চেষ্টা করি, কিন্তু ক্লাব ফুট হওয়ার কারণে আমি পরিবারের জন্য খুব বেশি কিছু করতে পারি না। কিলিফি কাউন্টিতে 16% মানুষই জন্মগতভাবেই কোনো না কোনো সমস্যায় ভোগেন এবং একটা বড় অংশ গ্রামে বাস করেন। প্রতি সপ্তাহে আমরা 10-15 জন এমন রোগী পাই যারা জন্মগতভাবেই এই সমস্যায় ভোগেন আর যাদের সুস্থ করা সম্ভব। ক্লাব ফুটের চিকিৎসা খুব সহজ এবং এতে কোনো অপারেশনের প্রয়োজন হয় না। ডাক্তাররা প্রতি সপ্তাহে প্লাস্টারের সাহায্যে পাটিকে ধীরে ধীরে সঠিক অবস্থানে নিয়ে আসেন। আর যখন সেই শিশুটি হাঁটতে শেখে তখন দেখে বোঝাই যায় না যে তার পা ক্লাব ফুট রোগে আগে বাঁকা ছিল। এই যে দেখুন, এই শিশুটির বয়স মাত্র 2 সপ্তাহ আর জন্ম থেকেই ওর ক্লাব ফুট রয়েছে। আর তার পাশেই বসে আছে একটি 13 বছরের মেয়ে যার ক্লাব ফুট ছিল, কিন্তু ও সময় মতো চিকিৎসা পেয়েছে। যদিও হোপ ওয়ার্কস ইতিমধ্যেই অনেক শিশুরই সেবা করেছে, কিন্তু তারা সপ্তাহে মাত্র অল্প কয়েকজনকেই সাহায্য করতে পারে। আর এই কারণেই এখানে এই ক্লিনিকটার খুব প্রয়োজন ছিল। আমরা ক্লাব ফুট চিকিৎসার এই নতুন ক্লিনিকটি উদ্বোধন করতে যাচ্ছি। এখানে নতুন রোগীদের চিকিৎসা হবে যারা সুস্থ হয়ে পায়ে হেঁটে ফিরবে। আমরা খুবই আনন্দিত। এখন আমরা আগের চেয়ে দ্বিগুণ মানুষকে সাহায্য করতে পারবো। এই ক্লিনিকটা পরবর্তী প্রজন্মের শিশুদের ক্লাব ফুট থেকে মুক্তি দেবে, ঠিক যেমন আমানের ছেলে জোয়েল, যে সঠিক চিকিৎসায় এখন সাধারণ শিশুদের মতোই জীবন কাটাচ্ছে। শারীরিক সমস্যা থাকা শিশুরা অনেক লজ্জার সামাজিক অপবাদের শিকার হয়। পরিবারের সঙ্গে কথা বলে তাদের সাহস দেওয়া এবং চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার আশা দেখানো কেনিয়ার এই উপকূলীয় সমাজের চেহারাটাই বদলে দেবে। এই ভিডিওতে আমরা যে কটা ক্লিনিক বানাচ্ছি তা দিয়ে বছরে কতজন মানুষ উপকৃত হবে? বছরে 10,000-এরও বেশি মানুষের সুফল পাবে। সত্যি? চলো তাহলে সব গুছিয়ে নিয়ে যাই ম্যাসাচুসেটস। আমাদের শেষ ক্লিনিকের কাজ শেষ এবং এটা এখন গন্তব্যে যাওয়ার জন্য তৈরি। ম্যাসাচুসেটসে ওরচেস্টারের একটি আবাসন এলাকায় এটা পাঠাচ্ছি। এখানকার মানুষের জন্য এটা খুব প্রয়োজন ছিল। চমৎকার। এখন থেকে আমাদের বাড়ির বয়স্ক এবং শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, চোখের পরীক্ষা, দাঁতের চিকিৎসা একদম বিনামূল্যে দিতে পারবো। এই ক্লিনিকটা প্রতি সপ্তাহে ওই এলাকার 40টারও বেশি পরিবারকে সেবা দেবে। আমরা যখন এই ভিডিওটা বানানো শুরু করেছি তার মধ্যে প্রায় 2,500 মানুষ এই ক্লিনিকগুলো থেকে উপকৃত হয়েছে। আর আমাদের ধারণা আগামী 1 বছরে আরো 10,000 মানুষ এর সুফল পাবে। অবাক লাগে ভাবতে যে এই সবকিছু শুরু হয়েছে কয়েকজন কলেজ স্টুডেন্টের হাত ধরে। ইচ্ছে থাকলে আপনিও পরিবর্তন আনতেই পারেন। আপনাদের সাহায্য আর ভিডিওগুলো দেখার কারণেই এসব সম্ভব হয়েছে, তাই অনেক ধন্যবাদ। আশা করব এটা আপনাদের সমাজের জন্য ভালো কিছু করতে অনুপ্রাণিত করবে।